হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সৌভাগ্য ব্যক্তি যিনি কাবাগরের ভিতরে কি করছেন, জন্মগ্রহণ করেছেন। ইসলামী ইতিহাসে আর কোন মানুষ কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেন নাই। আলীর মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। তিনি যখন পেটের ভিতরে সন্তান আসলো, কাবাগরের কাছে যে প্রায় সময় যাইতেন, তোয়াফ করতেন, কাবাগরের কাছে প্রায় সময় যাইতেন, তোয়াফ করতেন। তখন কিন্তু এই দেশের ভিতরে ইসলাম ছিল না, তখন যে ছিল ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মার নাম কি ছিল যদি বলেন তো? ফাতেমা। কি নাম ছিল? ফাতেমা। যখন বাচ্চা প্রসবের সময় হয়েছে, কাবাগরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, প্রভু গো, আমার পেটের ভিতরে কি আছে জানি না। এখন বর্তমান সময়ে মানুষ আল্ট্রাসাউন্ড করে, তাই না? এগুলো করার মাধ্যমে জানতে পারে ছেলে হবে না মেয়ে হবে। উনি জানতেন না। কাবাগরের কাছে গেছেন, যাওয়ার পরে বলছেন, মালিক, আমার মন চায় আমার এই সন্তান যেন কাবাগরের ভিতরে ভূমিষ্ঠ হয়। কিন্তু কাবাগরের চাবি তো কুরাইশ বংশের বড় বড় নেতাদের কাছে, এই গর্ত সহজে খোলা যায় না। বন্ধুরা আমার, হযরত আলীর মা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা কাবাগরের কাছে গেলেন, হেলান দিয়ে বসা আছেন। কাবাগরের ভিতরে ঢুকবেন, কিন্তু চাবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার দরজা খুলে দিয়েছে। হযরত ফাতিমা ওখানে ঢুকলেন। ঢুকার পরে 3 দিন পরে বের হয়ে ওখান থেকে আসলেন। আসার পরে বললেন, আমি আমার একটা সন্তান কাবাগরের ভিতরে প্রসব করেছি, যা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমার ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই সন্তানকে দ্বীনের পথে কবুল করে। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সৌভাগ্যবান ব্যক্তি, ইসলামী ইতিহাসে সকল মানুষের কারো কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করছেন। শিয়া বলেন, সুন্নি বলেন, এই পৃথিবীর সকল মুসলমান সকলে ঐক্যমত পোষণ করেছেন আলীর জন্ম কাবাগরের ভিতরে। এই কথার মধ্যে কারো কোনো মতভেদ নাই। উনি কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেয়ের জামাই। নবীজির কি? মেয়ের জামাই। কোন মেয়ে বলেন তো? তাহলে আলীর মার নাম কি ছিল? আলীর মার নাম কি ছিল বলেন? আলীর মার নাম ছিল ফাতেমা। আর আলীর বউর নাম কি বলেন তো? আলীর বউর নামও কি? ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রীর নামও ফাতেমা, ওনার মার নামও ফাতেমা। ভূমিষ্ঠ হয়েছে কোথায়? কাবাগরের ভিতরে। ভূমিষ্ঠ হয়েছেন কাবাগরের ভিতরে। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম মজবুত হয়েছে, শক্তিশালী হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? হ্যাঁ, ৪র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কথা বলতেছিলাম, যুবকরা ইসলামের দিকে এগিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের দ্বারা সমাজকে সুন্দর করে দিয়েছেন। আপনারা জানেন সূরা কাহাফ যেটা শুক্রবারে পড়তে হয়, এমন কি আছেন যে আজকে শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করছেন? পূর্ণ সূরা কাহাফ এমন কেউ আছেন? কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ। আমি যদি একজনে 100 টাকা দিলাম বলে, কিন্তু অনেকজন আছেন তো এই জন্য পুরস্কার বাইর করলাম না। একজন হলে 100 টাকা দিতাম, কিন্তু অনেকজন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। হাদিসের মধ্যে আছে, শুক্রবারে যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। তো দাজ্জাল মার্কা কিছু মানুষও এই দেশের মধ্যে বসবাস করে, আল্লাহ এদের থেকেও হেফাজত করেন। দাজ্জাল মার্কা মানুষ আছে না নাই? কথা বলেন, দাজ্জাল মার্কা মানুষ সমাজে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল মার্কা মানুষ থেকেও আপনাদেরকে হেফাজত করবেন, যারা যারা এই সূরা তেলাওয়াত করেছেন। বন্ধুরা আমার, কোন এক বাদশা ছিল জালেম, তার এলাকার লোকদেরকে সে মূর্তি পূজা, অগ্নি পূজার জন্য উৎসাহিত করত, আল্লাহকে মানত না। ওই বাদশার এক ছেলে এবং এলাকার কিছু যুবক, তারা এক আল্লাহকে বিশ্বাস করত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এক আল্লাহ বিশ্বাসী। যখন বাদশা জানতে পারলো তার এলাকার ভিতরে কিছু সংখ্যক যুবক তারা বাদশার কথা মানে না, বরং তারা এক আল্লাহকে তারা বিশ্বাস করে, তখন বাদশা একটা পরামর্শ করলো তার মন্ত্রীদের সাথে যে এই 7 জন যুবককে এসে ফাঁসির কাছে ঝুলাবে অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে।
যুবকরা চিন্তা করলো যে কোনো মূল্যে হোক আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, আমাদের ঈমানকে কি রক্ষা করতে হবে। সূরা কাফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ছিল কয়েকজন যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ এদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছি। তারা যখন শুনতে পাইল বাদশা এদেরকে ঈমান ছাড়ার জন্য জবরদস্তি করবে, আগুনে পোড়াবে, ফাঁসি দিবে, 7 জন যুবক তারা পরামর্শ করলো যে কোনো মূল্যে হোক এই দেশ ছেড়ে তারা চলে যাবে, এমন জায়গায় যাবে যেখানে গেলে ঈমানকে সংরক্ষণ করা যায়, ঈমানকে হেফাজত করা যায়। ওই 7 জন যুবক কোরআনের মধ্যে উল্লেখ আছে, 3 জনের কথাও আছে, 4 জনের কথাও আছে, 5 জনের কথাও আছে, 6 জনের কথা আছে। সমস্ত উলামায়ে কেরাম একমত, যেহেতু তাদের নাম ইতিহাসে পাওয়া যায়, তারা ছিল 7 জন এবং তাদের সঙ্গে একটা কুকুর ছিল। তারা সকলেই দেশ ছেড়ে চলে গেল, একটা পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। তারা কত বছর ঘুমাইছিল? কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন 309 বছর পর্যন্ত যুবকরা ঘুমাইছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে সম্ভব কিনা জোরে বলেন, সম্ভব কি অসম্ভব? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই করতে পারেন, তার পক্ষে সবকিছুই করা সম্ভব। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে আমার আল্লাহ পারেন না, ওই ব্যক্তির ঈমান নাই, সে হলো কাফির। আল্লাহ সবকিছুই কি পারেন। 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল। 309 বছর পরে তাদের ঘুম যখন ভাঙলো, তখন তারা পেটে হাত দিয়ে দেখে খোলা লাগছে। তখন তারা একজনকে বলতেছে আমরা কতক্ষণ ঘুমাইছি। একজনে বলল 1 দিন 1 রাত, আমরা মনে হয় 1 দিন 1 রাত ঘুমাইছি। আর একজনে বলতেছে না আমরা মনে হয় 1 দিন ঘুমাইছি। এরকম তারা বলা বলি করতেছিল। আল্লাহ বলছেন না, বরং তোমরা 309 বছর পর্যন্ত কি করছো? ঘুমাইছো। এরপরে তাদের কাছে টাকা ছিল, 309 বছর আগের কিছু মুদ্রা ছিল, টাকা ছিল। তারা 7 জনের একজনকে বলল, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশবিরান্না বিকুম আহাদা। এই টাকা নিয়ে তোমাদের একজনকে বাজারে পাঠাও, বাজারে যায় দেখবে কোন খাবারটা সবথেকে উত্তম। বেজালে ভরপুর এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম খাবার কিনতে হবে। খাবারে বেজাল আছে না নাই? কথা বলেন। এই বেজাল কি এখন আগের থেকেই ছিল? আগের থেকেই ছিল। এই খাবারের বেজাল আগের থেকে, যারা খাবার ব্যবসা করে ওরা আগের থেকে খাবারের মধ্যে বেজাল মিশায় মরা মুরগি বিক্রি করে। এরা আজকে নতুন না, আগের থেকে মানুষ এগুলা করতো। এটা মুরগির দাম 400 টাকা, ফেলে দিবে কেন? আর একজনে খাবে, এই জন্য মরা মুরগিও দিয়ে যায় হোটেলের মধ্যে। বন্ধুরা আমার, তারা সকলেই মিলিয়ে একজনকে বাজারে পাঠাইলো, বলল খবরদার আমরা পলায়ন করেছি। তারা ভাবতেছে রাত্রে গতকালকে আমরা এখানে আসছি, একদিন অথবা তার চাইতে কম সময় বা তার চাইতে বেশি সময় ঘুমাইছি। একজনকে বাজারে পাঠাও, খাবার কিনতে হবে, খাবার সংগ্রহ করা লাগবে। ওয়ালা ইউশবিরান্না বিকুম আহাদা, খবরদার আমাদের এই এলাকার কেউ যেন জানতে না পারে। কারণ বাদশা পিছনে লোক লাগাইছিল, দেখো তো ওরা কোন দিকে গেছে, ধরে এনে শাস্তি দেওয়া লাগবে, এই জন্য বাদশার লোক লাগাইছে। ওরা আতঙ্কিত ছিল যদি বাদশা ধরে ফেলে। কিন্তু ওই বাদশা তো মারা গেছে। এরকম কত বাদশা দুনিয়া থেকে চলে গেছে, আর যুবকরা ঘুমাইছিল, যেমন ঘুমাইছিল এমনই আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে। আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। তাদের মধ্যে একজন গেল, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। এই সমস্ত টাকা পয়সা নিয়ে বাজারে গেছে। বাজারে যায় দেখে বাজারের অবস্থা পরিবর্তন। আমরা যারা এই এলাকায় বসবাস করি, 20 বছর আগে যারা আসছেন, তখন আমি এই বাজার থেকে 2 টাকার করে কাঁচামরিচ কিনছি, 5 টাকার করে মাছ কিনছি, বড় বড় রুই মাছ কিনছি 60 টাকা কেজি। এই বাজার থেকে আমরা কিনছি এক সময়। এখন যদি বলি ভাই আমার 5 কেজি রুই মাছ দেন, আপনাকে আমি 260 টাকা দিব, তারা বলবো কি হুজুর 1 কেজির দাম হতো হইছে না? বলবে কি বলবে না? কথা বলেন। বাজারের দোকান ছিল, বলতাম ভাই 2 টাকার কাঁচামরিচ দেন, তো 2 টাকার কাঁচামরিচ অনেকগুলো দিত। এখন যদি বলি ভাই 2 টাকার কাঁচামরিচ দেন, ওই হুজুরের মাথার তার ছিঁড়ে গেছে। 2 টাকার কি কাঁচামরিচ হয়?
বলবে কি বলবে না? ওরা বাজারে গেছে 309 বছর আগের টাকা নিয়ে যায় বলতেছে খাবার দেওয়ার জন্য। যখন খাবার লইলো আর এদেরকে টাকা দিল, এই লোকে হাতে টাকা নিয়ে দেখে এটা তো অনেক দিন আগের টাকা, 309 বছর আগের টাকা। ওই জমানায় শুনছিলাম 7টা যুবক হারায় গেছে, এদের জন্য আবার এই বিভিন্ন জায়গায় স্মৃতিসৌধ তৈরি করা আছে। 7টা যুবকের নাম কি কি ছিল, যুবকটি হারায় গেছে। আস্তে আস্তে এলাকার ভিতরে কি হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। এই তো সেই যুবক যারা হারায় গেছিল, যখন তাদেরকে তারা এরকম তালাশ করতে গেল, ওই গর্তের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মুখ আবার বন্ধ করে দিলেন। তারা কি অবস্থায় আছে, কেমনে আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। বন্ধুরা আমার, এই সমস্ত যুবকরা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য, বাদশার ছেলে হওয়ার পরেও বাবার সম্পদের তোয়াক্কা করে নাই যে ঈমানকে সংরক্ষণ করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে, আর আমার পরকাল ঠিক রাখতে হবে। তারা বাপের সম্পত্তির আশা ছেড়ে দিয়ে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। যাওয়ার সময় তারা দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় দোয়া করে, প্রভু গো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, এ প্রভু আমরা 7 জন যুবক বাড়ি থেকে বের হলাম ঈমানকে সংরক্ষণ করার জন্য, ইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের উপর রহম বর্ষণ করো, ওয়া হায়্যি লানা এবং সহজ করে দাও, আসান করে দাও আমাদের কাজগুলো, অর্থাৎ আমরা যেন আমাদের ঈমানের উপর অটল থাকতে পারি, আমাদের কাজ তুমি সহজ করে দাও। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি এই সমস্ত ঘটনা আপনাদের কাছে বর্ণনা করি এই জন্য যাতে করে যুব সমাজ, আমাদের দেশের যুব সমাজ গুনাহের কাজের মধ্যে মশগুল না হইয়া তাদের এই মূল্যবান সময়কে দিনের কাজে লাগায়। দিনের কাজে লাগাইলে তার দুনিয়া এবং পরকালীন উভয় জগৎ তার সুন্দর হবে এবং আমাদের দেশের সমাজ ব্যবস্থাও কি হবে, সুন্দর হবে। রাসূলের জামানায় যখন যুদ্ধ হলো, বদরের যুদ্ধ, 2টা ছেলে মানুষ, একটার নাম মুআজ আর একটার নাম হলো মুআউবিজ, এই 2 জন নবীজির সঙ্গে গেছে যুদ্ধ করতে, একবারে বাচ্চা মানুষ। এদের উদ্দেশ্য হলো আবু জাহেল। এদের উদ্দেশ্য কি? আবু জাহেল উদ্দেশ্য কি? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। উনি যখন নামাজ পড়েন তখন এই আবু জাহেল, শয়তান আবু জাহেল, নবীজির মাথার উপরে নিয়ে নারী বলে রেখে দিয়েছিল। ওই 2 যুবক এগুলো জানে, আবু জাহেল নবীজিকে গালি দেয়, আবু জাহেল নবীজির সাথে শয়তানি করে। এই 2টা বাচ্চা মানুষ, ওরা ভালো করে জানে যে এই আবু জাহেল হইল নবীজির সবচেয়ে বড় দুশমন। নিজের পিতা মাতার দাম বেশি না নবীর দাম বেশি? কথা বলেন তো ভাই। বাপ মার দাম বেশি না নবীর দাম বেশি? নবীর দাম বেশি। এই যুবক আস্তে আস্তে জিহাদে চলে গেছে। কোন জায়গায়? বদরের যুদ্ধে। যাওয়ার পরে বলতেছে, চাচা নবীদের, চাচা আপনারা জানেন কোন লোকটা গালি দিত, দেখাইছে ওই যে আবু জাহেল কুরাইশ সওয়ার হয়ে আইতেছে। 2 যুবক, একটা নাম হলো মুআজ আর একটা নাম হলো মুআউবিজ। 2 জন গেল। 2 জন যাওয়ার পরে প্রথমেই উঠের বুড়ার পায়ের মধ্যে কূপ দিল। কূপ দেওয়ার পরে আবু জাহেলকে ফেলে দিল। 2 জন কারাগারে লাগাইছে, কার আগে কে হত্যা করবে। 2 জনে মিলিয়া আবু জাহেলকে খতম করে দিছে। আবু জাহেলকে খতম করে দিছে। এই নবীর দুশমন এই পৃথিবীর ভিতরে থাকবে না। বর্তমান সমাজে যদি আমাদের নবীজিকে কেউ গালি দেয়, আমরা শুনি, শোনার পরে চলে যাই, কিন্তু একটু প্রতিবাদ করলাম না যে উনি তো আমাদের রাসূল, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যার সুপারিশ ছাড়া কি করা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের এই দুশমনকে 2টা যুবক, 2 জন যুবক, তাদের বয়স খুবই কম ছিল, তারা 2 ভাইয়া মিলিয়া, তারা আপন 2 ভাই মুআজ আর মুআবিজ, 2 ভাইয়া মিলিয়া নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেলের কল্লা কেটে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দুশমনের কল্লা আপনার কাছে নিয়ে আসে, ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই জন্য যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন তারা যেন ধর্মের পথে এগিয়ে আসে। আরেকজন যুবক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, তখন আলীর বয়স ছিল 23 বছর। তখন আলীর বয়স কত বছর ভাই? 23 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিনে দাওয়াত দেন, এই অপরাধে মক্কার দুশমনরা নবীজিকে হত্যা করবে, সকলেই মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার সকল বড় বড় নেতৃস্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়েছে, নবীজিকে হত্যা করবে, থাকবে না এই দুনিয়াতে। সকলেই মিলিয়া রাতের আধারে বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরা দিছে, নবীজিকে মেরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে থেকে বলে রেখেছেন, আবু বকর যে কোনো সময়
বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, মদিনায় চলে যাওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে এই কথা বললেন, তখন থেকে আবু বকর একদিন রাত্রেও ঘুমাইতেন না, করে দরজায় দাঁড়িয়ে থাকতে। ও বন্ধু, আলীকে বলেন, আলী, আমার বাড়ির চতুর্পাশে কাফেরের দল ঘেরাও করেছে আমাকে হত্যা করার জন্য। আমি তো নবী, আমি চাই রাত্রেবেলা এখান থেকে বের হয়ে চলে যাব, কিন্তু ওরা যেন মনে করে আমি এখনো ঘুমিয়ে আছি। আরব দেশের লোকদের একটা নিয়ম হইল, যত বড় অপরাধী হোক রাতের বেলা হামলা করে না, মারে না। দিন যখন হবে, ঘুম যখন ভাঙবে, তাকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী, আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবে, আর আমি এখান থেকে বের হয়ে চলে যাব। পারবা কি? বলেন তো, নিশ্চিন্ত মরণ কিনা? কথা বলেন। নিশ্চিন্ত মরণ জেনেও আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হেফাজত করার জন্য আমার একটা জান কেন, শত শত জান থাকলেও কুরবান করে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরখানা আলীকে দিলেন। আলীকে দিয়া বলেন, আলী, আমার চাদর গায়ে দাও, আমি যেমনে শুয়ে থাকি তুমি এমনি শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর গায়ে দিয়ে বিছনায় শুয়ে গেলেন। এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বালি হাতে নিলেন। বালু আছে না, বালি, ধুলা বালি হাতে নিলেন। বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুকুয়ে ফু দিলেন। ফু দেওয়ার পরে মানে টিক্কা দিলেন। এই সমস্ত ধুলাবালি যা পড়ছে, আরে ভাই, নবী তো এখান থেকে ফু দিছেন, পৌঁছানোর মালিক কে বলেন তো? আল্লাহ। এদের প্রত্যেকের চোখে মুখে যা পড়লো, তারা আর কিছুই দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মাঝখান দিয়ে বের হয়ে চলে গেছেন। আর ওটা আসতে কোন বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেছেন। আলী জানতেন এই বিছনায় শুইলে আর জীবিত থাকা যাবে না। সকালবেলা যখন তারা আসে দেখবে আমি আলী আমাকে মেরে ফেলবে, কিন্তু এরপরেও ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করার জন্য আমার জান গায়ে চলে যাক, নবী তো এই পৃথিবীর ভিতরে জীবিত থাকতে পারবে। কার উসিলায় ইসলাম পাইছেন কল্পনা করেন নাই। সাহাবায়ে কেরাম বহু কষ্ট করছেন। যাই হোক, আলী শুয়ে রইলেন। তারা সারা রাত পাহারা দিল। সকালবেলা মুহাম্মদকে ধরবে, হত্যা করবে, পরামর্শ করলো কে গর্দান কাটবে, কে জব করবে, সব পরামর্শ করলো। রাত যখন শেষ হলো, আলী তো ঘুমায় আছেন, তারা মনে করছে মুহাম্মদ ঘুমিয়ে আছে। ওখানে গেছে, চাদর উঠাইছে, তো মুহাম্মদ না, আলী। আলী, মুহাম্মদ গেল কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কেমনে করে বলবো আমি এখানে ঘুমিয়ে আসছিলাম? না না না, এই জায়গায় মুহাম্মদ ঘুমিয়েছিল। ও না, সারা রাত আমি এই জায়গায় ঘুমিয়েছিলাম। আবার ছুটছে, আলীকে হত্যা করবে না, নবীজির পিছে পিছে ছুটছে। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন পাহারা দিলেন। কে পাহারা দিতে বলেন তো? আল্লাহ পাহারা দিছে। গর্তের ভিতরে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেন যুবক মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, গর্তের ভিতরে সাপ থাকতে পারে, নবী গো আপনি এক কাজ করেন, দাঁড়ান, আমি দেখি গর্তের ভিতরে কি আছে। আবু বকর ভিতরে ঢুকলেন। ঢুকে পরে দেখলেন অনেকগুলো গর্ত, সাপের গর্ত। পাহাড়ের উপরে জীবনে কোনো মানুষ এই জায়গায় আসে না। উনি ওনার চাদর ছিল, শীতের রাত, পুরাটা চাদর দাঁতে কামড়ায় কাটছেন, কাটার পরে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করছেন। জীবন যাবে, আমার যাবে, নবীর জন্য কিছু না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গর্ত বন্ধ করছেন। সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপরে একমত পোষণ করেছেন, একটা গর্ত বন্ধ করতে পারেন নাই। নিজের পা দ্বারা এরকম টিকা দিয়ে রাখছেন। ও নবীজিকে বলছেন, নবীজি গো আপনি আবার আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত, তিনি গর্তের ভিতরে ঢুকছেন। ঢুকার পরে আবু বকরের কোলে ঘুমায় গেছেন। এই দিক দিয়ে একটা সাপ আসিয়া আবু বকরের পায়ে কামড় দিয়েছে। অনেক ইসলামী ইতিহাসে পাওয়া যায়, এটা ইসরায়েলি রাওয়ায়াতে হতে পারে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞেস করেন, সাপ রে, আমি নবী, আমার সাথীর গায়ে কেন কামড় দিলি? সাপে নাকি উত্তর দিছিল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গায় অপেক্ষা ছিলাম, শেষ নবীর আগমন ঘটবে, নিজ চক্ষু দ্বারা তাকে দেখবো, আমরা সাপ লুকালয়ে যাইতে পারি না, এখানে আসি আশ্রয় নিছিলাম যে আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, নিজ চক্ষু দ্বারা দেখবো, কিন্তু সে আমার দেখাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে তার পায়ে কামড় বসায় দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু দিলেন। তুতুর মধ্যেও শিফা আছে।
তুতুনিয়া জায়গায় সাপের জায়গায় কামড় দিছিল, এই জায়গায় লাগাইয়া দিয়েছেন, মুহূর্তের ভিতরেই সাপের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না, কথা বলেন। এই জন্য বন্ধুরা আমার, আজকে বলতেছিলাম যুব সমাজের কথা, আর অনেক আলোচনা ছিল। যদি আমাদের দেশের যুবকগুলো ভালো হয়ে যায়, যুবকগুলো নামাজি হয়ে যায়, যুবকগুলো দিনদার হয়ে যায়, যুবকগুলো মসজিদমুখী হয়ে যায়, আমাদের দেশের অবস্থা এমনি এমনি ভালো হয়ে যাবে।